হাসিনা সহ 261 জন পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি। এদিকে নির্বাচন ফেব্রুয়ারিতেই, তফসিল ডিসেম্বরে বললেন ইসি আনোয়ারুল। অন্যদিকে অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং নির্বাচনের তফসিল কবে জানালেন ইসি আনোয়ারুল। আরও জানিয়ে দিব নাহিদ আক্তার সহ এনসিপি শীর্ষ নেতারা যেসব আসনে ভোট করছেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। বহুল আলোচিত জয় বাংলা ব্রিগেড সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা সহ 261 জন আসার বিরুদ্ধে দুটি জাতীয় দৈনিককে বিজ্ঞপ্তি করা হয়েছে। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে অপরাধ তদন্ত বিভাগ ডিআইডি আমার দেশ ও ডেইলি স্টার পত্রিকা এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিমউদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিআরপিসি 196 ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে সিআইডি ও রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করার ক্ষমতা প্রাপ্ত হয়। এই অনুযায়ী সিআইডি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। তদন্তে উঠে আসে জয় বাংলা ব্রিগেড নামক অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশ ও বিদেশ বসে বৈধ সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালানো হচ্ছিল। দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দ্রুততম সময়ে তদন্ত শেষ করে সিআইডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার তদন্তে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সাভার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণ করা হয়েছে। এরপর গত 30 অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 17 নং আদালতের বিচারক আরিফুল ইসলাম প্রধান আসামি সহ 261 জনকে অনুপস্থিতিতে পলাতক ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য আদেশ দেন। এই আদেশের ভিত্তিতে সিআইডি জাতীয় বৈদিক ডেইলি স্টার ও আমার দেশ বিজ্ঞপ্তি প্রকাশ করে। মামলাটি এখন আদালতে পরবর্তী কার্যক্রমের জন্য সম্পূর্ণ প্রস্তুত। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিআইডি দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং অন্তর্বর্তী সরকারের বিচার এজেন্ডার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতক করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বলেছেন, রাজনৈতিক দলগুলো সরকারের উপর যে আস্থা রেখেছিল তার মর্যাদা রাখেনি সরকার। জনগণের সঙ্গে অন্তর্বর্তী সরকার বিশ্বাসঘাতকতা করেছে। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জেএনডির 53তম প্রতিষ্ঠা উপলক্ষে ফাঁসিবাদী বিরোধী অংশীদারির গণতন্ত্র প্রতিষ্ঠাতা শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। জুলাই সন্ধ্যায় জাতীয় নির্বাচনের আগেই ঐক্যমত্য কমিশন গণভোটের যে সুপারিশ করেছেন তার বিরোধিতা করেন তিনি। বলে, জাতীয় নির্বাচনের আগে গণভোট করার কোনো সুযোগ নেই। মির্জা ফখরুল ইসলাম বলেন, বর্তমান সংকট তৈরি করেছে প্রধান উপদেষ্টার ঘোষণা মেনে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় দেশের মানুষ, কিন্তু সেই নির্বাচন একটি মহল বাধাগ্রস্ত করতে চায়। বিএনপির মহাসচিব বলেন, বর্তমান রাজনৈতিক সংকটের জন্য দায়ী বর্তমান সরকার। প্রায় 1 বছর ধরে নানান বিষয়ে আলোচনার পর যে সমঝোতা হয়েছে সেটি বৃষ্টিতে ভিজে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছেন, কিন্তু সরকার সেই আস্থার মর্যাদা দেননি। তিনি অভিযোগ করেন, বিএনপি সংস্কার চায় না, এমন প্রচার শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য ছড়ানো হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, গণভোট নির্বাচনের আগে করার সুযোগ নেই। 1971 সালে যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিলেন তাদের প্রতিটি আহ্বান জনগণের দায়ী একটি অবাধ নির্বাচন, সেটিতে যেন কেউ বাধা না দেয়। এ সময় রাজনৈতিক দল নয়, ঐক্যমত্য কমিশনই বিভ্রান্তিত সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে রমজান মাসের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনের কর্মপরিকল্পনা ইতিমধ্যে প্রকাশ করেছি। নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে আমরা ঘোষণা করব। আশা করছি আপনাদের মিডিয়ার সহযোগিতায় আগামী ফেব্রুয়ারিতে আমরা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। শুক্রবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, গণভোট নির্বাচনের আগে না পরে হবে, বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসেনি। সরকার কিভাবে প্রস্তুত নিয়েছেন সে বিষয়টি আমাদের কাছে এখনো পৌঁছায়নি। সিদ্ধান্ত হলে পরে আপনাদের জানাতে পারবেন। এর বিষয়ে তার কাছ জানতে চাইলে তিনি বলেন, একটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়, রাজনৈতিক সিদ্ধান্ত কি আসে সেটির অপেক্ষায় আছি। এ সময় তিনি আরো বলেন, আপনারা জানেন নির্বাচন পরিকল্পনা বিধিমালার মধ্যে কতগুলো প্রতীকের একটি তফসিল থাকে, সেটি সময় সময় নির্বাচন কমিশনে
পরিবর্তন পরিধান ও পরিমার্জন করেন। বিধিমালা আমরা সম্পন্ন করে ফেলেছি। ইসি আনোয়ারুল বলেন, প্রবাসী ভোটারদের আমরা নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু করব এবং যারা কয়েদি আসামি রয়েছেন তারাও যাতে ভোট দিতে পারেন সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসন ও ডক্টর শহীদ হোসেন চৌধুরী সহ প্রশাসনের কর্মকর্তারা। অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, নির্বাচন ইস্যু নিয়ে যেন কোনো অপতথ্য ও গুজব ছড়ানো না হয় এ ব্যাপারে সাংবাদিকদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতাও প্রয়োজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় নাগরিক পার্টির এনসিপি তরুণদের নিয়ে গড়া এই দল পুরোদমে নির্বাচন মাঠে কাজ করছেন। দলটির শীর্ষ নেতারা ঢাকায় বেশ কয়েকদিন আসনে নির্বাচনের জন্য প্রস্তুত। কেউ কেউ নিজ নিজ এলাকায় ভোটের আনুষ্ঠানিক প্রচার করছেন। সূত্রে জানায়, ইতিমধ্যে ঢাকাসহ অন্তত ১৭০টি আসনে দলীয় প্রার্থীর একটি খসড়া তালিকা তৈরি করেছেন এনসিপি। এসব আসন ধরে কাজ করছেন তারা। সংশ্লিষ্টরা জানান, এনসিপিকে নিজেদের নির্বাচন ভোটে পেতে চায় বিএনপি, তবে এক্ষেত্রে জামায়াতে ইসলামীও পিছিয়ে নেই। আরও এনসিপিকে তাদের নির্বাচন জোটে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য উভয় দল থেকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা পর্দার আড়ালে এনসিপির সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা অব্যাহত রেখেছেন। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, জুলাই গণ অভ্যন্তরের নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নিতে যাচ্ছেন। ইতিমধ্যে দলের শীর্ষ পর্যায় থেকে তৃণমূল ও বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এনসিপি এককভাবে নির্বাচন করলে দলের শীর্ষ নেতারা বেশ কিছু আসন ধরে কাজ করছেন। দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, দলের আহ্বায়ক ও জুলাই গণ অভ্যন্তরীণ এক দফায় ঘোষিত নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি, ডক্টর জারা, আরিফুল ইসলাম আদিব, সামান্তা শারমিন সহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা আসন নির্বাচনে ঢাকা এবং আশপাশের কয়েকটি আসন থেকে লড়বেন। এছাড়া দলের সদস্য সচিব আক্তার হোসেন রংপুর, সার্জিস আলম পঞ্চনগর, হাসান্ত আবদুল্লাহ কুমিল্লা থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এর বাইরে উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্রনেতা পদত্যাগ করে এনসিপিতে যোগ দিলে তাদের জন্য দলীয় পদ এবং সংসদীয় আসনের বিষয়টি চূড়ান্ত করে রাখা হয়েছে। জানা গিয়েছে, নাহিদ ইসলাম রাজধানীর সবুজবাগ, মতিঝিল ও ডোমরা এলাকায় নিয়ে গঠিত ঢাকা ৯ অথবা ১১ আসন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাজনৈতিক লিয়াজ্জ কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব মিরপুর এলাকায় একটি আসন থেকে মেধাবী চিকিৎসক ডক্টর তাসনিমা জারা ঢাকা ৩, কেরানীগঞ্জ, রাজধানীর মোহাম্মদপুর থেকে দলের যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন ও ঢাকা জেলার প্রধান সমন্বয়কারী রাসেল আহমেদ, ঢাকা ৭ থেকে আরিফ ও সোহেল, ঢাকা ৪ ও ৫ থেকে এস এম শাহরিয়ান ও নিজামুদ্দিন, ঢাকা ১৭ থেকে আলাউদ্দিন মোহাম্মদ, উত্তরা থেকে দলের মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি, ঢাকা ১৯ থেকে যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, ঢাকা ২০ থেকে আসাদুল ইসলাম মুকুল, ঢাকা ৬ থেকে কেন্দ্রীয় সদস্য খান মোহাম্মদ মোরসালিন এবং ঢাকা ও আশেপাশের এলাকায় থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও সিনিয়র যুগ্ম সচিব নাহিদা সারোয়ার নিভা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। গণভোট সংসদ নির্বাচনের আগে হবে না পরে হবে বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসেনি বলে মন্তব্য করেছেন তিনি। শুক্রবার পাটোয়ারি সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, গণভোটের বিষয়ে সরকার কিভাবে প্রস্তুত নিচ্ছে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত আমাদের কাছে এখনো পৌঁছায়নি। সিদ্ধান্ত হলে জানতে পারবেন। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে রমজানের মাসের আগেই সংসদ নির্বাচন হবে। নির্বাচনের কর্মপরিকল্পনা ইতিমধ্যে আমরা প্রকাশ করেছি। নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম আগে ঘোষণা করা হবে। পিআর পদ্ধতির নির্বাচন হবে কিনা জানতে চাইলে মোহাম্মদ আনোয়ারুল বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কি আসে সেটার অপেক্ষায় আছি। নির্বাচন প্রতীকের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন পরিকল্পনা বিধিমালার মধ্যে কতগুলো প্রতীকের একটি তফসিল থাকে। এটি সময় সময় নির্বাচন কমিশন পরিবর্ধন ও পরিমার্জন করে। আমরা এ সম্পর্কিত কার্যক্রম সম্পন্ন করে ফেলেছি। প্রবাসী ভোটারদের আমরা নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু করব। যারা কয়েদি আছেন তারাও যেন গণভোট দিতে পারেন সে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে, যোগ করেন তিনি।